হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন শুরু করছি আজকের ব্লগ। আর আজকে হলো 17 এপ্রিল। আজকে আমাদের এখানে ভোট। এখন যাবো আমি ভোট দিতে। ঘড়িতে বাজে এখন কটা বাজে, 12টা 15। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি ভোট দিতে যাব বলে। আর আজকে প্রচণ্ড গরম, কারণ কালকে রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। রঞ্জন নিচে দাঁড়িয়ে আছে। এখন আর বেশি কথা বলছি না। ও হ্যাঁ, একটা কথা বলিনি, সুকৃতির ভোট কিন্তু এখানে না, সুকৃতি ওখানে। আর কালকের ব্লগে তোমরা দেখে নিয়েছো যে সুকৃতি ওই বাড়িতে আছে, কারণ ওর দাদার আশীর্বাদ ছিল। আর আজকে যদি ওর এখানে ভোট থাকতো ওর অসুবিধাই হতো, সকাল সকাল ওকে চলে আসতে হতো। সে অসুবিধাটা হচ্ছে না, কারণ ওর ভোট এখন ওখানেই আছে। ঠান্ডা মাথায় ও ওখানে ভোট দেবে, এখানে আমি ঠান্ডা মাথায় ভোট দেবো। তাহলে ভোটটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আমাদের বাড়িতে বাবা সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছে। মার এখনো ভোট দেওয়া হয়নি, কারণ মা পুজো দিচ্ছে। পুজো টুজো দিয়ে মা ভোট দিতে যাবে। আর আমি তাহলে ভোটটা দিয়ে আসি। আমি কিন্তু সকাল থেকে তোমাদের সাথে দেখা করিনি, কিন্তু এখন দেখা করছি। শুভ হয়তো সকালটা শুরু করেই দিয়েছে তোমাদের সাথে, আর এখন আমি যাচ্ছি। রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, ভোট দিতে। তো এখন যাব ভোট দিতে। হয়তো ওখানে গিয়ে তো কথা বলতে তোমাদের সাথে পারবো না। আর সবাই বাড়ি রেডি হয়ে গেছে, তো এখন বের হব। আর অবশ্যই কিন্তু মাস্ক নিয়েছি। আসো মা। তো এবার নিচে যাই। নিচে সবাই, বম্মা কাকুমণি সবাই অপেক্ষা করছে। তো ঠিক আছে, আমি গিয়ে তোমাদের সাথে এসে কথা বলছি, কারণ যেতে যেতে কথা বলা ওখানে হয়তো হবে না, কারণ মোবাইল টোবাইল অ্যালাউ করছে না, বা ক্যামেরা তো আর অ্যালাউ করবেই না কোনো মতেই। তাহলে এখন আমরা যাচ্ছি ভোট দিতে। আর ওখানে কাকুমণি আর বম্মা সবাই বসে আছে। তো সবার হয়ে গেছে, সবাই রেডিও হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি। ফাইনালি ভোটটা দিয়ে দিয়েছি। আমারও হয়ে গেল ভোট দেওয়া, হয়ে গেল। ভোট তো দিয়ে দিয়েছি, কিন্তু বাকিটা ব্যক্তিগত। এই যে সবাই, সঞ্জয়, তাপসদা, সুখেন্দু, কৌশিক, সুকুমার, আমরা পাপাই সবাই মিলে একসাথে দিলাম ভোট। ভোট মানে শান্তিপূর্ণভাবে ভোট হলো। আমরা এখন বাড়ি চলে আসলাম, আর সবাই বাড়িতে ঢুকে গেছে। আর আমার মার শরীরটা একটু খারাপ হয়েছে, পাপা নিয়ে গেছিলো মাকে, সেই কারণে। আর এখন যে যার মতন ঘরে ঢুকে গেল, আমিও ঢুকছি। আর আজকে তোমাদের সাথে আমার দাদার বিয়ের জন্য কি কি শপিং হয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর আমি গেটটা খুলেই তোমাদের সাথে কথা বলে চলে গেলাম। গেটটা যে আটকাবো, মাথা গেছে আমার। আর এই যে আমি ভোট দিয়েছি। আর আজকে আমি রান্না করেছিলাম। আজকে একদম সিম্পল রান্না করছিলাম, কারণ কালকে আমাদের সবার খুব রিচ খাওয়া হয়েছে। আর মার এমনি শরীর খারাপ হয়ে গেছে, আমি তো বললাম। কি হয়েছে বলো তো, বমি করছে, খুব গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, সেই কারণে। আর এখন আমাকে দেখতে পাচ্ছ না, অন্ধকার। আর আজকে হ্যাঁ, কি মেনু, ভাত, ডাল আর আলু পেঁয়াজ ভাজা, এগুলোই হয়েছে, আর কিছু হয়নি। আর মাছ ভাজা, কারণ কালকে অনেক কিছু আইটেম ছিল। মা, শরীর ঠিক লাগছে? এরকম আমার মার শরীর ভালো না, শুয়ে আছে এখানে, এই যে আমার বন্ধুদের সাথে। তো ঠিক আছে, অল্প ভাত খাও মা। সকাল থেকে এখনো কিছু খাইনি জানো, খালি হচ্ছে যাওয়ার আগে আমি একটুখানি দিলাম কি মুড়ি আর হচ্ছে চিনি দিয়ে জলটা, ওটাই খেলো। আর পাপা কারোর সাথে ফোনে গল্প করছে। তাহলে চলে আসলাম বাড়ি। আর এখানে মা বসে আছে। মা ভোট দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন একটু রেস্ট করি। স্বাধীন নাগরিকত্বের প্রয়োগ করে এসছে মা। এখন তাহলে একটু রেস্ট করি, তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং। আমি উঠে গেছি ঘুম থেকে। ঘুম তো হলো না, একটু শুয়েই ছিলাম। ও মা, কিছু খেতে দাও না। মিষ্টি খাবো, ঠিক আছে। পয়লা বৈশাখের পরের দিন কিন্তু এই মিষ্টি খাওয়ার মজা আছে আলাদা। ছোটবেলা থেকে পয়লা বৈশাখের পরের দিন ওয়েট করে থাকতাম সকালবেলা, কি মিষ্টি খাবো। এখানে তো মিষ্টি শেষ, আর দুটো আছে, তাহলে একটা খাই। ঠান্ডা প্রচন্ড। আর মিষ্টির মধ্যে আমার সব থেকে ভালো লাগে সোনপাপড়ি। আর আমাদের এখন মৌমাছির চাক কাটলো কারখানায়, তো সেই মধুটা পাড়া গেল, কিন্তু এখন অনেক অন্ধকার এখানে।
মা হ্যাঁ। কি করছো? এই যে ক্যামেরা চলছে কিন্তু। ও কি কারবার করব, বউ চলে গেছে বাপের বাড়ি, এখন আমাকে এখন 20 দিন ধরে রান্না করতে হবে। হ্যাঁ, ওর দাদার বিয়ে, এখন কি করব, না করলেও হবে না। আমার তো দুবেলা রান্না একদম ভাল লাগে না। আমি এই সময়টা টিভি দেখি, বই পড়ি, পেপার পড়ি, আবার এখন আমাকে রাত্রে কি যে করতে হবে বুঝতেও পারছি না। ভাত করব, ভাজা করব, তরকারি করব, হয়ে গেল আজকে আমার টিভি দেখা হয়ে গেল না? শেষ। হ্যাঁ, ওবেলা তো ভোটের জন্য তাড়াহুড়া করে ভোট দিতে যাব বলে অল্প কিছু রান্না করে তারপর চান পুজো টুজো করে গিয়েছি। আস্তে আস্তে তো অনেক দেরি হলো, এবার খুব লাইন পড়েছিল, তা ওই জন্যে বেশি কিছু রাঁধতে পারিনি। এখন একটু রান্না করতে হবে, রান্না করতে হবে। তুই বাবা তাড়াতাড়ি চলে আসিস, বউ নেই বলে যেন রাত 12টা করিস না। না, আমি অত তোমার টাইম অনুযায়ী আসতে পারবো না। আমি সারাদিন ঘুমাইনি তো, সারাদিন খালি ঘুমাই আর হচ্ছে সকালবেলা চুপচাপ অল্প অল্প রান্নাটা করে নেয়। হ্যাঁ, রান্না করে নি, হেডফোন কানে দিয়ে খালি ঘুমাই। আর পুজো করে, পুজোটাই মন দিয়ে করে, রান্নাটা মন দিয়ে করে না আমার না মা। আমি হচ্ছে পুজো করি, আর আমার হবি হচ্ছে ওই বই পড়া, গান শোনা। তা রান্না কে করবে? সুকৃতি করি নেই তো, রান্না করি তো। অল্প তো, মন তো নেই। মন আর কত বছর থাকবে? করেই যাচ্ছি। ছেলের বিয়ে দিচ্ছে এখনো যদি রান্না করি। হ্যাঁ, তাই বলে কি বউ এসছে বলে যে ওকে আমি ওরকম ভাবি না যে ওই শুধু করুক। আমি করি, ওকে যথেষ্ট হেল্প করি। দিনের বেলা ওকে আমি কোনো চাপ দিতেই চাই না, এই 2-1 দিন ছাড়া, কোনো অকেশন ছাড়া চাপ দিই না। রাত্রে আমার ভালো লাগে না, এটা আমার নিজস্ব পার্সোনাল টাইম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রূপা রঞ্জন এসছে, আমি তাহলে উপরে গেলাম। হ্যাঁ ঠিক আছে, সুকৃতি মতো বলে দি বাই। এই দেখো আমাদের বাড়িতে রূপ আর রঞ্জন চলে এসেছে। তাহলে রূপ বলছে আমাদেরকে একটা গান করে শোনাবে। করতে রূপ? আমি মায়েরই বলছি, আর কইনি খাবো না। আমি রাতে আমি ডুবার সাথে যাব কিনারিতে, বাজ আমার কেটি টি 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 টি। ও আমার পুচকি শোনা টুম্পা, দেখেছো, ও গান করতে বললে এই গানটাই করে সবসময়, টুম্পা শোনা। ও আমার পুচকি শোনা টুম্পা। সুকৃতি কোথায় রে? পুচকি বাপের বাড়ি। বাপের বাড়ি গেছে। রঞ্জনে ভোট দিয়েছে, আঙুলে গোটা আঙুল মেহেন্দির মতো কালি হয়ে গেছে। আমাকে দেয়নি। আমাকে দেয়নি। লাগে তো। ঠিক আছে, আমরা একটু আড্ডা মারি কোথায়? এখানে। আমি তো তোমাদের বললামই কি কি কেনাকাটি হয়েছে দাদার বিয়ের জন্য, সবকিছু তোমাদের দেখাবো। মানে কি বলে ওটাকে, আশীর্বাদে যেগুলো যাবে নতুন বৌদির জন্য। কিন্তু একটা জিনিস তোমাদের দেখাবো না, সেটা হলো রিসেপশনের বেনারসিটা, কারণ ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক আর বৌদির জন্য সারপ্রাইজ থাক। কারণ আমি জানি না আমাদের নতুন বৌদি আমার ব্লগ দেখে কিনা, কিন্তু দেখে নিতে পারে, সেই কারণে ওটা দেখাবো না। আর বাদবাকি জিনিস দেখাচ্ছি, দাদাও আমাদের শাড়ি দিয়েছে, সেগুলোও দেখাই। ফার্স্ট আমার শাড়িটাই দেখাই না, প্রত্যেকদিন তো আমারটাই লাস্টে দেখাই, তো আজকে ভাবলাম আমারটাই ফার্স্টে দেখাই। আর আমাদের দিদির ছেলে কার্টুন দেখছে, তো সেটার আওয়াজ হতে পারে, তো এটা একটু ইগনোর করে দিও। তো এই দেখো, ফার্স্ট আমার এই শাড়িটা, এটা চেক্সের মধ্যে, পাটটা পুরো চেক্সের মধ্যে, রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে, আর শাড়িটা পুরো গ্রিন কালারের। আর এটার আঁচলটাও কিন্তু এইভাবে এসেছে। অবশ্যই কমেন্ট করে বলো শাড়িটা কেমন। পুরো খুলছি না, কারণ ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা হলো ফার্স্ট শাড়ি, এটা আমার। আর এবার দেখাবো আমাদের বৌদির শাড়ি, মানে বড় বৌদি, মাম্মামের মার। এটা হলো বৌদির শাড়ি, এটা পুরো গ্রিনের মধ্যে, আর আমাদের সবকটা শাড়ি গ্রিন শেডের মধ্যেই আছে, ঠিক আছে। আর এটা হলো, আর বডিটা কিন্তু এইভাবে পুরো যাচ্ছে, ঠিক আছে, এটা পাট। আর আঁচলটা হলো এটা, এটা হলো আঁচল। আর হ্যাঁ, এটার নাম হলো বুকেট কাঞ্জিবরম, বুকেটের উপরে। আমারটা কি সিল্ক ভুলে গেছি।
এটা হলো আমাদের বড় বৌদি, কারণ এখন আবার আরেকটা বৌদি চলে আসতেছে, এই বৌদিকে বড় বৌদি বলতে লাগবে। আর এবার দেখাবো আমার দিদির শাড়ি। দিদিরটা হলো এরকম, এটাও হোটেল গ্রিনের মধ্যে। আর পাটটা দেখো, পাটটা ভীষণ সুন্দর। এটা হলো পাট, গোটা বডিটা এইভাবে জরির ওয়ার্ক গেছে। আর এটা আঁচলটা হচ্ছে এরকম ঠাসা জরির কাজ। এটা হলো আমাদের দিদির শাড়ি। দাঁড়াও ভাঁজটা করে নিই, না তো নষ্ট হয়ে যাবে। এটা হলো দিদির শাড়ি। এবার দেখাবো বম্মার শাড়ি। আমি বললাম না তোমাদের সবগুলো গ্রিন কালারের শেডের মধ্যে শাড়ি। এই দেখো, এটা হলো বম্মার, পিঙ্ক কালারের পাড়, গ্রিন কালারের শাড়ি, আর এরকম আঁচলটা। তো এটা হলো বম্মার শাড়ি। আর বম্মা এটা পরে বৌমাকে বরণ করবে, এটা বৌমাকে বরণ করার শাড়ি। আর বৌদি নিজে একটা শাড়ি নিয়েছে, সেটাও দেখাই দিই। আর আমরা যেগুলো নিয়েছি সেগুলো ফলস পিকো করতে দেওয়া আছে, সেগুলো আর দেখাতে পাচ্ছি না। দিদিও নিয়েছে। এটা হলো পিওর সিল্ক। হ্যাঁ, এটা হলো ঠাসা জরির এইভাবে গেছে আঁচলটা, আর পুরো বডিটা গেছে এইভাবে। এই হলো আমাদের এই বাড়ির বৌদির, মানে এখন অব্দি বৌদির শাড়ি, হবু বৌদির না। আর বম্মারও শাড়ি নেওয়া হয়েছে। বম্মার এই শাড়িটা হচ্ছে পিওর সিল্ক, যেটা রিসেপশনে পরবে সেই শাড়িটা। ভিতরটা হলো পার্পল কালারের, আর একদিকে মাস্টার ইয়েলো কালারের পাড়, আর এদিকে হচ্ছে একটা খুব সুন্দর ব্লু কালারের শেড আছে এই পাড়টার মধ্যে। আর গোল্ডেন কালারের কিন্তু দু সাইডে বর্ডার দেওয়া আছে। ফুল শাড়িটা এইভাবে গেছে। আর আঁচলটা এই দেখো, এত সুন্দর না শাড়িটা, কি বলবো। এই শাড়িটা আমরা সবাই বলেছি একদিন করে পরবো। তো এটা হলো বম্মার শাড়ি, এই শাড়িটাও ছড়ালাম। আর এবার হচ্ছে আরো তো অনেক কিছু নিয়ম থাকে না, মানে বিয়ের সাথে রিসেপশনের সাথে সাথে, তো সেই কারণে নতুন বৌদির জন্য শাড়ি নেওয়া হয়েছে। আর এটা কিন্তু বাসি বিয়ের শাড়ি না, আমাদের বা নতুন বৌদিদের বাড়ির নিয়ম আছে বাসি বিয়ের শাড়ি দেয় না, ওটা মামা বাড়ির শাড়ি পরে বাসি বিয়ে হবে। আর এটা হলো লজ্জা বস্ত্র, রেড কালারের, এটা তার সাথে গোল্ডেন বর্ডার, আর পুরো শাড়িটা এইভাবে গেছে। এটা ফুল খুলে দেখাচ্ছি না, কারণ যেহেতু নতুন মানুষের শাড়ি, সেগুলো আর দেখাচ্ছি না। আর তার সাথে এই ব্লাউজটা, আর সায়াগুলো দেখাচ্ছি না। আর এটা নেওয়া হয়েছে আর একটা, মানে জামদানি। এটা হলো সব জামদানি গুলো। জামদানি তো নর্মালি সবাই জানো, তাও আর একবার খুলে দেখাচ্ছি। তো চলে গেল, কারণ অনেকক্ষণ ধরে বসে আছে সেই কারণে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দেখো আঁচলটা হচ্ছে, না এটা হলো বডিটা, আঁচলটা হচ্ছে এইভাবে গেছে, দেখো পুরো এইভাবে গেছে। আর শাড়িটা এরকম পুরো জরির কাজ কিন্তু শাড়িটায় আছে, দেখতে পাচ্ছ। তো এটাও আর একটা শাড়ি, এটাও রেখে দিলাম। তো শাড়ির পর্ব আপাতত মিটলো। আর যেগুলো আছে সেগুলো শাড়ি ফলস পিকো করতে দেওয়া আছে, কিছু কেনা হয়নি, তো ওগুলো। আর প্রণামী শাড়িগুলো দেখাচ্ছি না। তো এটাই বৌদির পার্সটা, নতুন বৌদি আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করে নিয়েছি। এই দেখো, এটা একটা, আর এই ক্লাচারটা একটা। কি সুন্দর না, আমার তো ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো কেমন হয়েছে। আর এটা হলো জুতাটা, আমরা একটু অন্য টাইপের কালার নিলাম, কারণ বৌদিরা ধরো বিয়ের পরে কোথাও ঘুরতে টুরতে যাবেই, সেই কারণে। আর ওই বাড়িটা গোল্ডেন দিয়ে কাজ করা টাইপের জুতা নিবে, তাই জন্য সিম্পল জুতা নেওয়ারই চেষ্টা করেছি, কারণ বিয়ের জুতাটা ওইভাবে পরাও হয় না, তো সেই কারণে এই জুতাটা নেওয়া হয়েছে। জুতাটা বেশি দেখালাম না। এটা যেগুলো যায়, ব্রাশ, কলগেট, সাবান, শ্যাম্পু। এটা হলো রুমাল, রুমালের সেট। এটা একটা আইশ্যাডো প্যালেট, না সরি আইশ্যাডো ব্রাশের সেট। একটা গেছে আইশ্যাডো প্যালেট। এটা হলো বান, এটার মধ্যে আছে গার্ডার, কি
টিপের পাতা, ক্লিপ, সেফটি পিন, যা যা লাগে টুকটাক জিনিস। এখানে একটা লিপ বাম, এটা একটা সাবানের সেট, মাস্কারা, কাজল, সব যেগুলো যেগুলো লাগে। ঠিক আছে, আমি আর কিছু দেখাচ্ছি না কারণ অনেক জিনিস আছে। সাবান কেস, পাউডার, পারফিউম, তারপরে চিরুনি সেট, তো এগুলোই। আর এগুলো প্রাইভেসি জিনিস, এগুলো আর তোমাদের দেখাচ্ছি না, এগুলো এখানেই থাক। আর এগুলো আমরা এখন তত্ত্ব সাজাবো, আবার মামাম চলে আসছে, তাই তো? আমি তোমাদের সাথে দেখা করেছিলাম অনেকক্ষণ আগে, তার মাঝখানে আমি একটু বেরিয়েছিলাম, এখন এসে খেতে বসে পড়েছি। আর তাহলে ব্লগটাকে শেষ করে দিই। আমাদের চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন অ্যান্ড সুকৃতি। প্লিজ সবাই পাশে থেকো, আর নেক্সট একটা খুব সুন্দর ব্লগ নিয়ে সুকৃতি তোমাদের সাথে দেখা করবে। তাহলে আজকের মতো টাটা। এই কথাটা আমি ভালো মতো বলতে পারি না, সুকৃতি বলতে পারে। আমি চেষ্টা করলাম যতটা ভালো করে বলার। তাহলে টাটা টাটা করে দাও। বাই বাই। টাটা।